ফের প্রতিবাদীর মৃত্যু, লিভ ইন পার্টনারকে ইফটিজিং, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুন। নিউটাউন গৌরাঙ্গনগরে প্রায় 1.5 বছর ধরে বান্ধবীর সঙ্গে লিভ ইন করতেন এক যুবক। অভিযোগ, বুধবার গভীর রাতে তার লিভ ইন পার্টনারকে কটূক্তি করে বেশ কয়েকজন যুবক। ফোনে নিজের প্রেমিককে সেই কথা জানান ওই যুবতী। ঘটনাস্থলে গিয়ে ইফটিজিং এর প্রতিবাদ করেন যুবক। তারপরেই দুষ্কৃতীরা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে যুবকের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শেষ রক্ষা হয়নি। নিহত যুবক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 3 অভিযুক্ত শম্ভু মণ্ডল, সাগর দাস ও রাজু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আমার বয়ফ্রেন্ডকে ফোন করলাম, করে বললাম যে এরকম আমাকে ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে, ওকে নোংরা নোংরা গালাগালি দিচ্ছে। তারপরে ও আসলো, আসার পর ওর সামনে আমাকে উল্টো পাল্টা এ করলো। ও শুধু বললো যে কেন করছো তোমরা এরকম। ওকে ওই দিক থেকে ছুটে বাস দিয়ে মাথায় মেয়ে ওরা সবাই পালিয়ে গেছে, ওখানে পড়ে গেছে আর ওরা সবাই পালিয়ে। এটা পুরোটা জানি না, এখানটা এসে জল চেয়েছে, যাদের মাথা ফেটে গেছে জল চেয়েছে, সেইটুকুনি মানে জল দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা মারধর করেছিল তারা কেউ ছিল না, সব ওই দিকটাই ছিল, সব ওই দিকটাই ছিল। এদিকে নিউটাউন থানায় নিহত যুবকের আত্মীয় স্বজন বন্ধুরা ছিল। সেই সময় অভিযুক্তদের আত্মীয় স্বজন ও বন্ধুরা নিউটাউন থানার সামনে আসলে দুই পক্ষের সাথে বচসা গড়ায় হাতাহাতিতে। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ এসে দুই পক্ষকেই সরিয়ে দেয়। দুর্গাপুরের সুচন্দ্রার গাড়ি দুর্ঘটনার মৃত্যুতেও ইফটিজিং এর অভিযোগ সামনে আসে। ফের সেই ইফটিজিং এর প্রতিবাদ করায় মৃত্যু যুবকের। ইফটিজিং এর কারণে আর কত বলি হবে সাধারণ মানুষ? শুভদীপ পান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।